দার্জিলিং মানে কি শুধু ম্যাল রোড, টাইগার হিল বা টয় ট্রেন? না, দার্জিলিংয়ের একটা অন্য গল্প আছে, যেখানে পর্যটকের ভিড় নেই, শুধুই মেঘ, পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতি কথা বলে। আজ আমরা যাব এমন কিছু জায়গায় যেখানে রাস্তা শেষ হয়ে যায় কিন্তু শুরু হয় প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে সকালে চা আসে চায়ের বাগান থেকে আর রাত নামে তারা ভরা আকাশে। এই ভিডিওটা শুধু ভ্রমণ নয়, এটা দার্জিলিংকে নতুন করে অনুভব করার গল্প। চেনা দার্জিলিংয়ের বাইরে একেবারে অফবিট দার্জিলিং। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। চলুন আজ হারিয়ে যায় দার্জিলিংয়ের সেই অজানা পথে, দেখে নিই এখানকার সেরা 7টি অফবিট ঠিকানা। জেনে নেব কিভাবে এই অফবিট স্থানগুলিতে আপনারা যাবেন, পার্সোনাল গাড়ি বাদ দিয়ে শেয়ার গাড়িতে কিভাবে যাওয়ার ব্যবস্থা আছে, কোন কোন হোমস্টেতে রাত্রিবাস করবেন, কি কি সাইট সিন পয়েন্ট ঘুরে দেখবেন, কত খরচ হবে, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে, আর পাশে বেল আইকনটি অবশ্যই হিট করে রাখতে হবে। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে যে অফবিট ডেস্টিনেশনের লিস্ট দেব, তার মধ্যে আপনি কোন কোন স্থানে গেছেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কোন স্থান আপনার কাছে অজানা সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি আরও কোনো অফবিট সম্পর্কে জানতে চান কি না সেটিরও নাম অবশ্যই কমেন্টে লিখবেন। দার্জিলিং অফবিট ডেস্টিনেশন দাওয়াই পানি। দার্জিলিং জেলার একটি সুন্দর অফবিট ঠিকানা হলো এই দাওয়াই পানি। পানি কথার অর্থ জল এবং দাওয়াই কথার অর্থ ঔষধ, মানে যে জলে ঔষধ আছে তার নাম দাওয়াই পানি। দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান থেকে দার্জিলিং শহর সহ পুরো কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। এখানে আসার জন্য এনজিপি থেকে গাড়ি ভাড়া করে আসলে ছোট গাড়িতে ভাড়া পড়বে 4000 টাকা এবং বড় গাড়িতে ভাড়া পড়বে 4500 টাকা। আর শেয়ারে আসতে গেলে আপনি দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি বা বাসে পৌঁছে যেতে পারেন জোরবাংলো। সেখান থেকে 1000 থেকে 1200 টাকার মধ্যে একটি গাড়ি বুকিং করে আপনি পৌঁছে যেতে পারেন দাওয়াই পানিতে। এখানে থাকার মধ্যে অনেক হোমস্টে থাকলেও আমরা 2বার থেকেছিলাম এখানকার জাস্ট শান্তি হোমস্টেতে। হোমস্টেটি দারুণ সুন্দর, বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। তো এখন আমরা এসেছি দাওয়াই পানিতে। দাওয়াই পানি দারুণ সুন্দর একটা জায়গা, দার্জিলিংয়ে একটা অফবিট। এবং দাওয়াই পানির এখন আমরা আছি জাস্ট শান্তি হোমস্টেতে। জাস্ট শান্তি হোমস্টেটাও বেশ দারুণ। আজ থেকে 1.5 বছর না 3 বছর আগে আমি যখন এসেছিলাম, আমার দাওয়াই পানির ভিডিও আছে, সেই ভিডিওতে দেখবেন যে আমি বলেছি যে নেপালি দিদির হোমস্টে। তখন আমি জানতাম না এটার নাম কি, কিন্তু এখন আবার এসেছি সেখানে। এই জায়গাটার নাম হচ্ছে দাওয়াই পানি জাস্ট শান্তি হোমস্টে। তো আমি হোমস্টে রিভিউটা দেবো, ভেতরে ভিডিওগুলো দেখাবো, কিন্তু তার আগে বাইরের অ্যাপিয়ারেন্সটা দেখিয়ে নিই। চলুন তাহলে। এখানে থাকা খাওয়ার খরচ সিজন টাইমে 1400 টাকা এবং অফ সিজনে 1200 টাকা। এখানে 4টি রুম আছে, 18 জন একসাথে থাকতে পারবেন। আশেপাশে ঘোরার মধ্যে আছে ঘুম স্টেশন, লামাহাটা পার্ক, পেশক টি গার্ডেন, গুম্বাদারা ভিউ পয়েন্ট, তিনচুলে, তাকদা অর্কিড সেন্টার ইত্যাদি। নেক্সট তাবাকোশি। শিলিগুড়ি থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত নদী ও চা বাগানে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রাম। দার্জিলিং থেকে এই হিডেন জেম তাবাকোশির দূরত্ব 30 কিলোমিটার আর মিরিক থেকে 7 কিলোমিটার। কমলালেবু, চা বাগান, নদীর কলকল শব্দে বয়ে চলা আপনার প্রাণ ও মনকে শান্ত করে তুলবে। শিলিগুড়িতে শেয়ার গাড়িতে 150 টাকায় প্রথমে চলে আসুন মিরিক, তারপর 50 টাকা দিয়ে মিরিক থেকে চলে আসুন তাবাকোশি। এছাড়া গাড়ি ভাড়া করে আসতে চাইলে ছোট গাড়ির খরচ 4000 টাকা এবং বড় গাড়ির খরচ 4500 টাকা শিলিগুড়ি বা এনজিপি থেকে। দার্জিলিং থেকেও এখানে আপনি আসতে পারেন। থাকার কথা বলতে গেলে এখানে একটি দারুণ সুন্দর হোমস্টে আছে। আমি নিজে এই হোমস্টেতে ছিলাম এবং সত্যি কথা বলতে এখান থেকে বাড়ি ফেরার মন চাইছিল না, এত ভালো লেগেছিল। দুপুরবেলা তাবাকোশিতে এক মোহময়ী পরিবেশ তৈরি হয়েছে। এখানে দেখুন বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে এই জায়গাটায়। আমরা এখন বসে আছি, মানে বসিনি, বসবো। এ দেখুন এখান থেকে ব্যালকনিতে বসে থেকে পুরো গোপালধারা চা বাগানটা দেখা যায়। এগুলো সব গোপালধারা চা বাগানের অংশ এবং আমার হোমস্টে ঠিক ওপরেও চা বাগান আছে, আমরা পায়ে হেঁটে যাব। এবং পুরো পুরো মিরিকের ওপরের অংশটা দেখা যায় এখান থেকে। আর অরেঞ্জ গার্ডেন তো আছেই। আর এখানে মেঘ এখন পুরো ঢেকে গেছে, আমি দেখাচ্ছি মেঘের অবস্থা। এই দেখুন পুরো মেঘে চারিদিক এখন ধোঁয়াশা। বর্ষার সময় নর্থ বেঙ্গলে আসার এই তো মজা। এখন হবে 1 কাপ চা, চুমুক দিতে থাকবো আর বসে 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 পুরো বিকেলটা কাটাবো।
যদিও এত ডায়লগ দিচ্ছি, এখনও পর্যন্ত স্নান করা হয়নি, খাওয়া হয়নি, বসে আছি, ফিল নিচ্ছি জায়গাটা। দারুণ, দুর্দান্ত। হোমস্টেটার বুকিং নাম্বার আমি দিয়ে রাখলাম, আপনি যোগাযোগ করে নেবেন, ওনাকে ফোন করলেই উনি আপনার বুকিং অ্যারেঞ্জ করিয়ে দেবেন, ঠিক আছে। অফ সিজনে থাকা খাওয়ার খরচ 1300 টাকা এবং সিজন টাইমে 1500 থেকে 1600 টাকা, যার ব্যালকনিতে বসে দিনের পর দিন চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর এই জায়গা। সামনেই আছে অরেঞ্জ গার্ডেন ও চা বাগান, আর রংভং নদী মাত্র 1 কিলোমিটার। তবে নদীর স্রোতের শব্দ এই অবধি ভেসে আসে। এই হোমস্টের খাওয়া দাওয়া খুবই সুন্দর। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে এনাদের নাম্বার দেওয়া থাকলো, চাইলে ফোন করে বুকিং করে নিতে পারেন। আশেপাশে ঘোরার মধ্যে আছে তাবাকুচি পার্ক, মিরিক লেক, গোপালধারা চা বাগান, নেপালের পশুপতি মার্কেট ইত্যাদি। শিটং, দার্জিলিংয়ের সবথেকে পপুলার অফবিট ডেস্টিনেশন হলো এই শিটং, নিশ্চয়ই তার কমলা লেবুর জন্য। শিলিগুড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিংয়ের কমলালেবুর রানী এই শিটং। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি চা বাগান, লেক, নদী আপনার মন কাড়বে। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসতে গেলে কালিম্পংয়ের উদ্দেশ্যে যে বাসগুলি আসে সেখান থেকে নামতে হবে বিরিকদারা এবং সেখান থেকে 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে পৌঁছে যেতে হবে শিটং। অন্য পথে আসতে হলে দার্জিলিংগামী যে কোনো বাসে আসতে হবে দিলারাম এবং সেখানে নেমে 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনাকে পৌঁছাতে হবে শিটং। এছাড়াও শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে শিটং পৌঁছতে পারেন। ছোট গাড়ির খরচ পড়বে 3500 টাকা এবং বড় গাড়ির খরচ পড়বে 4000 টাকা। এখানে থাকার জন্য আছে সুন্দর একটি জায়গা, শিটংয়ের সাইলেন্ট ভ্যালি রিসর্ট, যার ব্যালকনি ও লন এরিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। দারুণ সুন্দর এই রিসর্টের খাবার ও আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে, যা শিটংয়ের খারাপ ও খাড়া রাস্তার ত্রাসকে নিমেষের মধ্যে ভুলিয়ে দেবে। রাতে বনফায়ারের মজা নিতে পারেন এখানে। অফ সিজনে হোমস্টে থাকা খাওয়ার খরচ 1200 টাকা এবং সিজন টাইমে 1500 টাকা। শিটংয়ে ঘোরার মতো আছে মালদিরাম টি গার্ডেন, পেমারিক জিংলিং মনেস্ট্রি, যেটি এই হোমস্টে থেকে পায়ে হেঁটেই ঘুরতে পারেন। তাছাড়া দেখে নিতে পারবেন অরেঞ্জ গার্ডেন, নামথিং পোকরি লেক, অহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট ব্রিজ, রিয়াং নদী, মংপুর রবীন্দ্র ভবন ইত্যাদি। তিনচুলে, দার্জিলিংয়ের কাছে সবথেকে পপুলার ভ্রমণ ঠিকানা হলো এই তিনচুলে। যেমন তার নাম তেমন তার দৃশ্য। চা বাগানে ঘেরা ছোট্ট পাহাড়ি স্বর্গ এই তিনচুলে। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে তিনচুলে পৌঁছাতে গেলে ছোট গাড়িতে ভাড়া পড়বে 4000 টাকা এবং বড় গাড়িতে ভাড়া পড়বে 4500 টাকা। দার্জিলিং থেকে এখানে আসার জন্য গাড়ি ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা। আর শেয়ারে আসতে গেলে শিলিগুড়ি থেকে ভাড়া পড়বে 300 টাকা। তবে সেক্ষেত্রে আপনার হোমস্টে অবধি সেটি নাও পৌঁছাতে পারে এবং শেয়ার সবসময় থাকে না। এখানে থাকার মতো আছে দুর্দান্ত একটি হোমস্টে। এর আগে আমি 2 বার এই হোমস্টেতে ছিলাম এবং শেষ গ্রুপ ট্যুরে সবাইকে নিয়ে এই হোমস্টেতে এসে উঠেছিলাম। জায়গাটি দারুণ লেগেছিল। এখানে থাকা খাওয়ার খরচ 1400 টাকা পার হেড এবং অফ সিজনে 1200 টাকা। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে বুকিং নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে বুকিং করে ঘুরে যান। তারপর আমাকে এসে কমেন্ট করবেন যে এনাদের অতিথি আপ্যায়ন এবং সার্ভিস কেমন আপনাকে মুগ্ধ করেছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স এই জায়গায়, অবশ্যই এখানে থাকা উচিত। আপনি যে কোনো হোমস্টেতেই থাকতে পারেন, হোমস্টেতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে তার কোনো মানে নেই। হেঁটে হেঁটে চলে আসুন এই গুম্বাদার ভিউ পয়েন্টে, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তিনচুলেতে আপনি যেখানেই থাকুন না কেন, ঠিক আছে? তো অবশ্যই এখানে আসুন এবং এসে মানে আপনার যদি লাক ভালো থাকে আমার মতো, তাহলে অবশ্যই দেখতে পাবেন। এর আশেপাশে ঘোরার মতো আছে তাকদা অর্কিড সেন্টার, তিনচুলে মনেস্ট্রি ও ভিউ পয়েন্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, লামাহাটা পার্ক, লাভার্স মিট ভিউ পয়েন্ট ইত্যাদি। ঋষিহাট, দার্জিলিংয়ের এক নতুন অফবিট ঠিকানা হলো ঋষিহাট, যা দার্জিলিংয়ের রক গার্ডেন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। চা বাগানের মাঝে বিস্তৃত সুন্দর একটি গ্রাম, যা আপনাকে পাগল করে দেবে এর কাঞ্চনজঙ্ঘার দৃশ্যে। শেয়ারে আসতে হলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসতে হবে ঘুম স্টেশন পর্যন্ত। সেখান থেকে 1000 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে পৌঁছাতে হবে ঋষিহাট। এছাড়াও শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে পারেন এই ঋষিহাটে এবং বড় গাড়িতে ভাড়া পড়বে 4500 টাকা। এখানে থাকার মতো আছে ঋষিহাটের হাতে গোনা কয়েকটি হোমস্টে, যার মধ্যে আমি একটি হোমস্টেতে 2 বার রাত্রিবাসের সুযোগ পেয়েছিলাম, যা আমার দারুণ লেগেছিল। এখানে অফ সিজনে থাকা খাওয়ার কস্ট 1200 টাকা এবং সিজন টাইমে 1400 টাকা। ভিডিওর স্ক্রিন ও ডেসক্রিপশানে এনাদের নাম্বার দিয়ে রাখলাম, ফোন করে বুকিং করে নিতে পারেন। এর আশেপাশে দেখার মতো আছে 2 কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গামায়া পার্ক, 4 কিলোমিটার দূরে অবস্থিত রক গার্ডেন, ঋষিহাট চা বাগান, লেপচা জগৎ, ঘুম, দার্জিলিং মূল শহর ইত্যাদি। লেপচা জগৎ, যতদিন লেপচা জনজাতি দার্জিলিংয়ে বর্তমান ছিল ততদিন থেকেই এই জগৎ বিদ্যমান। এখানকার পাইন বন ও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনাকে মোহিত করে তুলবে।
ঠান্ডাও প্রচণ্ড এবং জায়গাটাও দারুণ। এখানে আসতে গেলে শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিংগামী যে কোনো বাসে বা শেয়ার গাড়িতে পৌঁছাতে পারেন। ভাড়া পড়বে 300 টাকা এবং বাসে ভাড়া পড়বে 140 টাকা। এছাড়াও শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে লেপচা জগৎ পৌঁছাতে পারেন। ছোট গাড়িতে ভাড়া পড়বে 4000 টাকা, বড় গাড়িতে ভাড়া পড়বে 4500 টাকা। এখানে থাকার মতো বেশ কিছু হোমস্টে আছে, কিন্তু আমরা ছিলাম এখানকার দারুণ একটি হোমস্টেতে, যার অ্যাম্বিয়েন্স আমাকে মোহিত করেছে। অফ সিজনের রেট 1200 টাকা এবং সিজন টাইমে 1300 টাকা জনপ্রতি। এই হোমস্টের বুকিং নাম্বারও আমি ভিডিওর স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন। তো এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ড্রোন নিয়েছিলাম, তবে ওঠানো যাবে না, এটা ফরেস্ট এরিয়া, তাই। কি দেখা যাচ্ছে দেখুন লেপচা জগৎ থেকে। ওয়াও, ক্লাউড একটু চলে এসছে, কিন্তু আরও সকালে আসলে আরও ভালো দেখা যেত। এখন ক্লাউড চলে এসে 8টা বেজে গেছে, আর একটু সকালে আসলে সম্পূর্ণ স্লিপিং বুদ্ধা দেখা যেত। এবার নভেম্বরে এসে মনে হচ্ছে এবার থেকে দেখা যাবে, কারণ পরশুদিন কালকে অবধিও মেঘলা ছিল, আজকে ক্লিয়ার হয়েছে ওয়েদার। এর আশেপাশে ঘোরার মতো আছে লেপচা জগৎ পাইন ফরেস্ট, মিনি পেহেলগাম, সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার, পশুপতি মার্কেট, মিরিক লেক, ঘুম স্টেশন এবং বাতাসিয়া লুপ। আজকে আমাদের শেষ গন্তব্যস্থল, এটি দার্জিলিংয়ে নয় কালিম্পংয়ে অবস্থিত। কালিম্পংয়ের সুন্দর একটি গ্রাম চারকোল। দার্জিলিংয়ের গা ঘেঁষা এই গ্রাম চারিদিকেই খোলা, তার জন্য এর নাম চারকোল। কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ এর অস্তিত্বকে মহান করে তোলে। একদম স্লিপিং বুদ্ধার রূপ সহ কালিম্পং বেল্ট দেখতে পাওয়া যায়। এখানে আসতে হলে শিলিগুড়ি থেকে মাত্র 250 টাকা দিয়ে 2 মাইল চেকপোস্ট থেকে শেয়ার গাড়িতে ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন, যেখানে ছোট গাড়ির ভাড়া পড়বে 4000 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে 4500 টাকা। এখানে থাকার মতো বেশ কয়েকটি হোমস্টে আছে, তবে আমরা ছিলাম স্বাদে গুণে ও সার্ভিসে অতুলনীয় চারকোলের ডিকেলিং হোমস্টেতে। আমাদের এইবারের গ্রুপ ট্যুরে এই হোমস্টেতেই আমরা ছিলাম। দর্শকদের মুখে তো আপনারা হোমস্টের তারিফ শুনেইছেন, একবার আপনি নিজে ভিজিট করে কমেন্টে এসে আপনার অভিজ্ঞতা জানিয়ে যাবেন। সিজন টাইমে থাকা খাওয়ার কস্ট 1400 টাকা এবং অফ সিজনে জনপ্রতি 1200 টাকা। হোমস্টের বুকিং নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চারকোলে এসে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ পেয়ে জাস্ট মনটা মুগ্ধ হয়ে গেল। আমরা যে হোমস্টেতে আছি তার লন এরিয়া থেকে আমরা এরকম সুন্দর দুর্দান্ত একটা ভিউ পেলাম কাঞ্চনজঙ্ঘা। আর সকাল সকাল, এখন সেপ্টেম্বর মাস, এবং সেপ্টেম্বর মাসে যে এত সুন্দর ভিউ পাবো জানতাম না। দারুণ, মাইন্ড ব্লোয়িং। আমরা আছি চারকোলের ডিকেলিং হোমস্টেতে। নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কালিম্পংয়ের যে বেলটা, সেটা রাত্রেবেলা জল করে, দুর্দান্ত লাগে এই জায়গাটা। এখানে সাইট সিন পয়েন্টের মধ্যে আছে পানবুদারা ভিউ পয়েন্ট, চারকোল পাইন ফরেস্ট, লন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, লোলেগাঁও পার্ক, সানরাইজ ভিউ পয়েন্ট, গ্লাস ব্রিজ, নকদারা লেক, লাভা ও ঋষভ। এটিই ছিল আজকে দার্জিলিংয়ের 7টি অফবিট ডেস্টিনেশন। আপনাদের রিকোয়েস্টেই আমি এই ভিডিওটি বানিয়েছি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনি কোন কোন অফবিটে গেছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।